হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সাপুরজির এম ব্লক আর এইচ ব্লকের আপডেট দেখে নেব। এম ব্লকটা অল্প করে কভার করে ম্যাক্সিমামটা আমরা এইচ ব্লকটাই কভার করব। এইচ ব্লকটা আজকে পুরো ডিটেলসে দেখব, কারণ এইচ ব্লকের কাজটা খুব ভালো চলছে তো, এবং খুব তাড়াতাড়ি ডেলিভারি স্টার্ট হয়ে যাবে। তো এইচ ব্লকটা ডিটেলসে যাব, তার আগে এম ব্লকটা একটু দেখে নিই। তো এম ব্লকে M78, 79, 80, 81 এই চারটে। তার মধ্যে আমি যতটা জানি 78, 79-এ মনে হয় ইন্টিমেশন লেটার ইস্যু করা হয়েছে, কিন্তু ডেলিভারি হতে এখনও বেশ কিছুটা বাকি রয়েছে। কারণটা হচ্ছে যে এখনও দুদিকের মানে রাস্তাগুলো যেগুলো আছে সেগুলোর কাজ এখনও কমপ্লিট হয়নি, গ্রাউন্ড ফ্লোরটাও বাকি রয়েছে। তো বাকি 78, 79-এর রুম ওয়াইজ কাজ কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। শুধু বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে সামনের রাস্তা, পেছনের রাস্তা, এই কাজগুলো বাকি রয়েছে। দেখুন, আমরা যদি দেখি এখানটা প্রথমে 78 আর 79-এর দিকটা দেখবো। দেখুন, এদিকে লনের কাজটা জাস্ট শুরু হয়েছে। এটা হচ্ছে 79-এর নিচের সাইডের লনটা। আর 78, 79-এর সামনের রাস্তাটা দেখুন, জাস্ট পিচ ঢালাইয়ের কাজটা স্টার্ট হয়েছে, মানে আজকেই স্টার্ট হয়েছে। এটা হচ্ছে 78, 79, পুরোটা কিন্তু হয়নি। 80, 81-এর সামনেটা হয়নি, কারণ 80, 81-এ কাজ এখনও বাকি রয়েছে। 78, 79-এর সামনে রাস্তার পিচ ঢালার কাজটা জাস্ট স্টার্ট হয়েছে, কিন্তু পিছনের দিকের রাস্তাটা কাজ এখনও অনেকটাই বাকি। দেখবো পিছনের দিকটা এখনও ক্লিয়ার করাই হয়নি। রাস্তাটা হওয়াটা তো অনেকটাই দূরের কথা। তো গার্ড অলরেডি বসতে স্টার্ট করেছে, লেটার বক্সও বসে গেছে, কিন্তু নাম্বার প্লেটটা এখনও লাগেনি। কারণ দেখুন, পিছনের দিকটা এখনও কাওয়ারখানা হয়ে পড়ে রয়েছে, খুবই খারাপ অবস্থা। এদিকটা ক্লিয়ার হতে বাকি আছে। তো ক্লিয়ার হওয়ার পর এখনও রাস্তাটা হবে। তো এদিকটা ক্লিয়ার হয়ে রাস্তা না হওয়া পর্যন্ত তো ডেলিভারি হবে বলে আমার মনে হচ্ছে না, নাম্বার প্লেটও লাগবে না। তো এই মোটামুটি 78 আর 79, 80, 81 আমরা যদি দেখব গিয়ে 80-র কাজও অলমোস্ট কমপ্লিট, 81-এর কাজ একটু বাকি রয়েছে। তো এটা হলো 78, 79-এর পিছনের দিকটা। খুবই খারাপ অবস্থা এখনও পর্যন্ত, কারণ এগুলো সব ঢালাই হবে, লনটা ঠিকঠাক করা হবে মাটি ফেলিয়ে, তো টাইম তো লাগবেই। এরপরে দেখে নেব 79, 78, 79, সরি 80, এরপরে দেখে নেব 80। তো সামনে এটা 80-তে দেখতে পাচ্ছি, 80-তে মোটামুটি পুরোটাই ইলেকট্রিকের কাজটা হয়ে গিয়েছে। ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজটা আগেরবারে দেখেছিলাম 80-তে বাকি রয়েছে, তো এবারে দেখতে পাচ্ছি 80-তে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ পুরোটাই হয়ে গিয়েছে। 80-তে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ কমপ্লিট, কিন্তু 81-এ ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ এখনও পুরোটা কমপ্লিট হয়নি। 81-এ এখনও কিছু বাকি রয়েছে, সেটাও দেখে নেব। 80টাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু 80 আর 81 এই দুটো আবার একসাথে ডেলিভার হবে। তো সেই জন্য 81 না কমপ্লিট হওয়া পর্যন্ত কিছুই হবে না। আর নিচে দেখুন, গ্রাউন্ড ফ্লোরের কাজও চলছে। গ্রাউন্ড ফ্লোরে এখনও কিছু জায়গায় ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। তাছাড়া এটা হচ্ছে 81। তো 81-এ যেমন দেখতে পাচ্ছি এখনও কিন্তু বেশ কিছু জায়গায় দেখুন এগুলো ইলেকট্রিক ওয়ারিং কিন্তু হয়নি। তো বেশ কিছু অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা হয়নি। তো এটা হচ্ছে 81। তো 78, 79 রুম ওয়াইজ পুরো কমপ্লিট, শুধু নিচের দুদিকের রাস্তাগুলো এখনও, সামনেরটা কাজ চলছে, পিছনেরটা এখনও স্টার্ট হয়নি। 80, 81, 80-তে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ পুরো কমপ্লিট এবং রুম ওয়াইজ অলমোস্ট কমপ্লিট, কিন্তু 81-এ এখন ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ অর্ধেকের মতো বাকি রয়েছে। আর 80, 81-এ সামনের রাস্তার কাজ এখনও স্টার্ট হয়নি। এটা হচ্ছে সামনের রাস্তাটা 80 আর 81-এ।
আর ভেতরের দিকটা তো খুব খারাপ অবস্থা হয়েই রয়েছে, পুরো স্টোরের মতো হয়ে রয়েছে ভিতরটা। যদি যাই ভিতরটা আমি যাবো একবার। তো এটা হচ্ছে 81-এর সামনে দেখুন এই ঢালাইগুলোও বাকি রয়েছে মেন সিঁড়িকে যাওয়ার জন্য। সেদিক থেকে রাস্তাটা 78 আর 79 পর্যন্ত হয়েছে, কিন্তু 81-এর দিকে রাস্তার কাজটা স্টার্ট হয়নি এখনও। এখানে মাঝখানে লনটার কাজ হয়েছে, খানিকটা গাছপালা লাগানো হয়েছে। দেখুন ভিতরের দিকটা একদম পুরো মালটাল জ্যাম হয়ে পড়ে রয়েছে। তো এগুলো এদিকটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো এদিকগুলো এখনও মানে পিছনের দিকগুলো এখনও ক্লিয়ার করে রাস্তার কাজ স্টার্ট হবে। এখনও বেশ কিছুটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাকি রয়েছে, হচ্ছে ধীরে ধীরে হবে একটা কন্ডিশন চলছে আর কি। তো এই হলো 78 থেকে 81 এম ব্লকের আপডেট। তো টু সামারাইজ 78, 79 লেটার পেয়ে গেছেন আপনারা, কিন্তু এখনও পুরো কমপ্লিট হতে অনেকটাই বাকি রয়েছে। 81-এ এখনও ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ বাকি রয়েছে, নিচে গ্রাউন্ড ফ্লোরের কাজও বাকি রয়েছে। 80-তে রুম ওয়াইজ কাজটা অনেকটাই হয়ে গিয়েছে, কিন্তু নিচের কাজটা বাকি রয়েছে। তো এই 78 থেকে 81-এর আপডেট। এরপরে আমরা চলে যাব এইচ ব্লকে। তো এইচ ব্লকে কাজ কিন্তু একদম খুবই ফুলদমে চলছে। তো মানে বলা যায় 16-17 ঘন্টার মতো কাজ চলছে দিনে যদি বলি এইচ ব্লকে, প্রচুর ওয়ার্কার রয়েছে। তো এইচ ব্লকের আপডেটটা আমরা দেখে নেব। হ্যাঁ, তো যেমন বলছিলাম এইচ ব্লকে প্রচুর ওয়ার্কার রয়েছে এবং কাজ খুব স্পিডে চলছে। দিনে 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 15-16 ঘন্টার মতো কাজ চলছে। দিন রাত একদম সকাল 6টা থেকে কাজ চালু হয়ে যাচ্ছে, রাত পর্যন্ত কাজ হচ্ছে। তো আমরা প্রথমে দেখে নেব এইচ 105, 106, তারপরে 104, 103। তো সামনে রয়েছে এইচ 105, 106। দেখুন 105, 106 অলমোস্ট দেখতে দেখতে 9-10 তলা 10th ফ্লোরের কাজ চলছে অলরেডি। সামনের যেটা রয়েছে এইচ 105, 106 খুবই স্পিডে এদিকের কাজগুলো চলছে, কারণ কিছুদিন আগে পর্যন্ত মাত্র 4th या 5th ফ্লোর পর্যন্ত ছিল। তো এবারে দেখতে পাচ্ছি যে 10th ফ্লোরের কাজ চলছে। फिर इसके बाद देखेंगे क्या 103, 104। সো এটা যেটা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এইচ 103, 104। দেখুন 103, 104 কিন্তু একদম 14th ফ্লোর অবধি হয়ে গিয়েছে, মানে 1-2 মাসের মধ্যে 14th ফ্লোর অবধি কনস্ট্রাকশন এরা কমপ্লিট করে দিয়েছে। 14th ফ্লোরের কাজই চলছে অ্যাকচুয়ালি। 10, 11, 12, 13, 14 14th ফ্লোর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, রুফটপের কাজ চলছে। তো সামনে এটা রয়েছে 103, 104 যেটা রুফটপের কাজটা চলছে। আর তারপরে হচ্ছে এটা 102, 101, 102 এখানেও 14th ফ্লোর পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়ে রুফটপের কাজ চলছে। তো এটা হলো এইচ 101 থেকে 106, 101 থেকে 104 14th ফ্লোর পর্যন্ত কমপ্লিট, রুফটপের কাজ চলছে। 105, 106 10th ফ্লোরের কাজ চলছে। ওকে, সো এইচ 101 থেকে 106 কমপ্লিটেড। দেন আমরা যাব এইচ 107 থেকে 112 ওটা দেখার জন্য। তো পেছনে যেটা আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে এইচ 112। কাছে গিয়ে দেখব। তো এই এইচ 111, 112 এটা
মানে এইচ ব্লকের কী বলবো, একদম সবার প্রথমে কমপ্লিট হওয়া বিল্ডিং, ঠিক আছে, এই যে 111, 112। তো আজকে যেটা দেখতে পাচ্ছি একটু পজিটিভ, সেটা হচ্ছে রুফটপের কাজটা অলমোস্ট ডান, ঠিক আছে। রুফটপের কাজটা কমপ্লিট ছিল না এতদিন পর্যন্ত, কিন্তু আজকে দেখতে পাচ্ছি রুফটপের কাজটা অলমোস্ট ডান। আর যেটা এক্সট্রা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রুমের ভেতরগুলো হোয়াইট পেন্ট হয়েছে। কিছু কিছু রুমে জানালা দরজার ফ্রেম লেগেছে, মানে দরজার কাঠের ফ্রেমগুলো কিছু কিছু রুমে লেগেছে। আর হোয়াইট পেন্ট সমস্ত রুমগুলোতে হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে এই যে 111, 112 কারেন্ট আপডেট, কারেন্ট স্ট্যাটাস। তারপরে এই 109, 110 এটাও 14th ফ্লোর পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে, এবং এগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে অ্যাকচুয়ালি যদি দেখি। তো এই 109, 110 14th ফ্লোর পর্যন্ত কনস্ট্রাকশান কমপ্লিট, রুফটপের কাজ চলছে। আর এরও কিন্তু প্রত্যেকটা রুমে হোয়াইট পেন্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে এই 109, 110 রুমের ভিতরগুলো যদি একটু দেখি তাতে দেখবো যে হোয়াইট পেন্টের কাজ হয়ে গিয়েছে রুমে। তারপরে আমরা দেখব এইচ 107, 108 সামনের দিকে একটু চলে যাব। দেখুন এখানটার অবস্থা, বাঁ দিকে এইচ ব্লক আর ডান দিকে এফ ব্লক, মানে পেজটা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারেন্স খুবই কম, মাঝে একটা রাস্তা, কোনো সার্ভিস রোডও হবে না, এক ফ্রেমে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছেন, বাঁ দিকে এইচ ব্লক, ডান দিকে এফ ব্লক, ভেরি ব্যাড দিকটা। তো এখানেরও রুমগুলোতে হোয়াইট পেন্ট হয়েছে দেখতে পাচ্ছি, যদিও এখনও অনেক টাইম লাগবে, বাট কনস্ট্রাকশান কিন্তু এইচ ব্লকে খুবই দ্রুত চলছে, একদম ফুল স্পিডে চলছে, মানে যেগুলো হতে বাকি আছে যে বিল্ডিংগুলো সেগুলোতে একদম ফুল দমে কাজ চলছে। আর পজিটিভ হচ্ছে এইচ 92 থেকে 95, যেটা অলমোস্ট মানে এত তাড়াতাড়ি হচ্ছে, কিছুদিনের মধ্যে হয়তো এম ব্লকের সাথেই না ডেলিভারি করে দেয়, আমি জানি না। তো এগুলোতে দেখুন হোয়াইট পেন্টের কাজ হয়েছে। তারপর সামনে এটা রয়েছে এইচ 107, 108। তো এইচ 107, 108ও 14th ফ্লোর পর্যন্ত কনস্ট্রাকশান কমপ্লিট, রুফটপের কাজ চলছে, এখানেও রুমগুলোতে হোয়াইট পেন্ট হয়েছে, ঠিক আছে। তো এটা এইচ 101 থেকে 112 কমপ্লিট করলাম। এইচ 101 থেকে 112 মানে আমার হিসেবে খুবই পজিটিভ, খুবই স্পিডে কাজ চলছে, কারণ আমার কাছে যতটা নিউজ আছে আমি জানি যে নেক্সট 2 ইয়ার্সের মধ্যে সাপুরজিকে পুরোটাই কমপ্লিট করতে হবে 2027-এর মধ্যে। তো এইচ ব্লক পুরো জি ব্লক রয়েছে, তো নেক্সট ইয়ার 2026, নেক্সট ইয়ারে এইচ ব্লকটা ম্যাক্সিমামটাই এরা ডেলিভারি করার চেষ্টা করবে। তো দেখা যাক। তো সেই হিসেবে কনস্ট্রাকশানের কাজ কিন্তু খুবই স্পিডে চলছে এইচ ব্লকে, এবং ভেতরের কাজও চলছে খুবই স্পিডে, কারণ এইচ 92 থেকে 95 আমরা দেখব, যেটা মানে খুবই স্পিডে সেটার কাজ চলছে। এবং আমার তো মনে হচ্ছে এম ব্লক আর এইচ 92 থেকে 95 না একই সাথে ডেলিভারি হয়। তো দেখা যাক, আমরা দেখব এইচ 92 থেকে 95। তো এটা হলো এইচ 101 থেকে 112। আর হ্যাঁ, যে কথা বলছিলাম, দেখুন বাঁ দিকে এফ ব্লক আর ডান দিকে এটা এইচ ব্লক, মাঝে একটিই রাস্তা, নো সার্ভিস রোড করার মতো কোনো জায়গাই নেই। এত কাছাকাছি 1 BHK আর 3 BHK, কোনো ক্লিয়ারেন্স নেই মাঝখানে, মানে বুঝি না কেন এইভাবে প্ল্যানিং। তো খুবই বাজে, প্রাইভেসি ওয়াইজও, মানে এদিকে সামনাসামনি দুটো, মাঝখানে না কোনো সার্ভিস রোড, না গাছপালা লাগানো যাবে, না কিছু, এদিকে 1 BHK ওদিকে 3 BHK, মানে এই রুমগুলোর প্রাইভেসি বলে কিছু থাকবে না। সে যাই হোক, এরপরে আমরা চলে যাব এইচ ব্লকের নেক্সট পার্ট, সেটা হচ্ছে 113 থেকে 121 আর এইচ 92 থেকে 100।
তো সামনেই রয়েছে H113, 114। তো যেমন দেখতে পাচ্ছি এটা মোটামুটি 1 2 3 4 5 6 6 ফ্লোর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, 7th ফ্লোরের কাজ চলছে। তো H113, 114 মোটামুটি দেখতে দেখতে 7th ফ্লোর পর্যন্ত পৌঁছে গেল। এবং এর পিছন দিকে রয়েছে H100 আর 99। তো সেগুলোও দেখব, একটার পর একটা আমরা দেখব। তো এইচ ব্লকের এই পার্টটার কাজ অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। তো সামনে যেমন দেখতে পাচ্ছি H99, 100, দেখুন একদম শেষে যেটা এই কয়েকজন কাজ করছে ওটা হচ্ছে H100, 100-এ কাজ চলছে। আর সামনে রয়েছে H99। ওকে, তো আমি যেমন বলছিলাম যে এখানে প্রচুর ওয়ার্কার রয়েছে এবং মানে অলমোস্ট দিনে 15-16 ঘন্টা, মানে 14-15 ঘন্টা তো কাজ হচ্ছেই। সকাল ধরুন এখন 7টা বাজছে, অলরেডি এত ওয়ার্কার এসে গেছে এবং কাজ করছে। তো এইচ ব্লকে কাজ খুবই স্পিডে চলছে, একদম একদম ফুল দমে যাকে বলে। তো তারপরে রয়েছে H115, 116। ওকে, সো 115, 116 কিন্তু 13th ফ্লোর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। 14th ফ্লোরের কাজ চলছে যেমন দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে H115, 116। তো দেখতে দেখতে এটাও 14th ফ্লোর পর্যন্ত পৌঁছে গেল। আর বাঁ দিকটা অ্যাকচুয়ালি জি ব্লক, জি, আর ডান দিকটা এইচ ব্লক। তো এখানেও ক্লিয়ারেন্স খুবই কম। তো H115, 116 এরপরে আছে যেটা H117। H117 কিন্তু 14th ফ্লোর পর্যন্তই কমপ্লিট হয়ে গিয়েছে। এটা H117, এটা 14th ফ্লোর পর্যন্তই কমপ্লিট হয়ে গিয়েছে। রুফটপের কাজ খানিকটা বাকি রয়েছে, ওটা আশা করছি হবে, তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। তবে তাড়াতাড়ির মধ্যে বললে ভুল হবে, একটু দেরি হবে H117, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে H117 কাজটা H118 থেকে 121 এটা কমপ্লিট হওয়ার পরে 117 কাজ স্টার্ট হবে। ওকে, সো H117 কাজ মানে কনস্ট্রাকশনের কাজ তো হয়ে গিয়েছে, কিন্তু এবার ভেতরের যে কাজ যা আছে সেগুলো স্টার্ট হতে একটু দেরি হবে, মেবি আরও 3-4টা মাস, তারপরে H117 কাজ স্টার্ট হবে। ওকে, দেখুন এখানে অলরেডি টানেলের কাজ, পাইপ মানে ইলেকট্রিক লাইন পাতার কাজ এগুলো কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এইচ ব্লকে। ওকে, আর সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে H96, কিছু ওয়ার্কার অলরেডি কাজ করছে 96। তারপরে রয়েছে 97, 98, এগুলো সব গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এইসব কাজগুলো চলছে, কিন্তু খুব বেশি নয়। আমি বলছি 1 মাসের মধ্যে এগুলো 5th, 6th ফ্লোর, 7th ফ্লোর পর্যন্ত পৌঁছে যাবে, কারণ যেভাবে কাজ হচ্ছে এই ব্লকে। দেখুন এদিকটা পুরোটাই ইলেকট্রিক লাইন পাতার কাজ চলছে, অলরেডি টানেলগুলো করা হয়ে গিয়েছে। ওকে, তো এইচ ব্লকের এই যে পার্টটা H92 থেকে 95 আর H118 থেকে 121, এটা কিন্তু কাজে গতি পেয়েছে, কারণ এই পোর্শনটাই আগে ডেলিভার হবে এইচ ব্লকের। ওকে, 118 থেকে 121 আর 92 থেকে 95। সামনে রয়েছে H118। H118-তে হোয়াইট পেন্টের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে, ভিতরের রুমগুলোতে দেখতে পাচ্ছি অলরেডি হোয়াইট পেন্ট হয়ে গিয়েছে H118-তে। H119-এও সেম, H119-এও ভিতরে অলরেডি হোয়াইট পেন্ট হয়ে গিয়েছে রুমগুলোতে। রুফটপের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে এখানে কাজগুলো আরও স্পিড আপ হবে। H120, দেখুন 120-তে অলমোস্ট প্রিপারেশান চলছে বাইরে পেন্ট, দেওয়ালে পেন্ট হওয়ার, কারণ এই দেওয়ালগুলোকে সব ক্লিন করা হয়েছে, অলরেডি দড়ি ঝুলছে এবং হয়তো 1-2 সপ্তাহের মধ্যেই পেন্ট স্টার্ট হয়ে যাবে এখানে। আর এরপরে রয়েছে H121। H121-এ স্যানিটারি পাইপের কাজ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আর পেন্টের কাজ আশা করছি এই সপ্তাহে স্টার্ট হবে, মানে বাইরের পেন্টে। রুমের ভিতরে হোয়াইট পেন্ট হয়ে গিয়েছে সমস্ত রুমগুলোতে, বাইরের পেন্টের কাজ আশা করছি এই উইকেই স্টার্ট হবে H121-এ। আর স্যানিটারি পাইপের কাজ চলছে, এগুলো দেখতে পাচ্ছেন, দেখুন পাইপগুলো অলরেডি লাগানো হয়ে গিয়েছে। তো H121 থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হবে, তারপর 120, তারপর H19, 118, 19, তারপর H117, এইভাবে কাজটা হয়ে যাবে। আর এরপরে রয়েছে 92, 93। দেখুন এটা কিন্তু 92, 93 মানে অস্বাভাবিকভাবে অলরেডি ডেলিভারির পথে, মানে 92 আর 93-তে
বিলিভ করবেন না, সমস্ত কিন্তু ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। 92, 93 পুরোটাই ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি তো এখন ভাবছি হয়তো এম ব্লকের সাথে সাথে 92, 93টা ডেলিভারি করে দেয় এরা, কারণ এম ব্লকটা যেভাবে ডিলে করছে হয়তো এই 92, 93টা একই সাথে হ্যান্ড ওভার হবে। তো এইচ 92, 93 খুবই পজিটিভ। রুমের টাইলস বসানোর কাজও অলমোস্ট হাফের বেশি কমপ্লিট হয়ে গিয়েছে, সমস্ত রুম ইলেকট্রিক ওয়ারিং হয়ে গিয়েছে। ওকে, এবং নিচে গ্রাউন্ড ফ্লোর ঢালাইয়ের কাজও চলছে। সো 92, 93 এবং আমি আরও সামনে গিয়ে দেখাবো যে রাস্তার কাজও চলছে। এটা হচ্ছে 94 এইচ 94-এ যেমন দেখতে পাচ্ছি, দেখুন জানালার ফ্রেম তো লেগেই গিয়েছে, তার সাথে সাথে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজও অর্ধেকের বেশি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে 94-এ। এইচ 94-এ ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে, জানালার কাঁচ অর্ধেকের বেশি লাগানো হয়ে গিয়েছে। দেখুন যে কমিউনিটি হলটা ওটাও পেন্টের টাজগুলো চলছে। সো মানে এটা দিস ইজ ভেরি ভেরি পজিটিভ ফ্রম এইচ ব্লক। ওকে, সো এইচ 92 থেকে 95 ভেরি পজিটিভ, এবং আশা করছি নেক্সট হয়তো 3-4 মাসের মধ্যেই আপনারা লেটারও পেয়ে যাবেন, ইন্টিমেশন লেটারও পেয়ে যাবেন ফর এইচ 92, 93। আর তারপরে হচ্ছে 95টার কাজটা একটু লেটে আছে, মানে এখনও ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজটা 95-এ স্টার্ট হয়নি, আর জানালা দরজার ফ্রেমগুলোও লাগেনি, কিন্তু খুব বেশি টাইম লাগবে না। 92, 93টা কমপ্লিটের পথে, ওটা হয়ে গেলেই 94 অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, 95টা হয়ে যাবে। এবং যেভাবে ওয়ার্কার রয়েছে তাতে খুব তাড়াতাড়ি এগুলো কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা শুনতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কাজ এখানে সব সময় চলছে, অল টাইম। আমি একটু যাব সামনে ও দিকটাতে, গ্রাউন্ড ফ্লোরের কাজও ওদিকটায় চলছে অলরেডি। সো আমি একবার গিয়ে দেখবো যে 92 থেকে 95 যেটা রয়েছে ওখানে রাস্তার কাজগুলোর কী কন্ডিশনে রয়েছে। দেখুন তো, হ্যাঁ দেখুন এদিকে রাস্তার কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, মানে রাস্তা অলরেডি এরা বের করে দিয়েছে, এবং শুধু পিচ ঢালাইয়ের কাজটা হয়তো স্টার্ট হবে। পুরো 92 থেকে 95 পুরোটাই রাস্তা এরা বের করে দিয়েছে, ঢালাইয়ের কাজ যে কোনো মুহূর্তে স্টার্ট হবে। আমি ঘুরে গিয়ে দেখবো সামনের দিকটা ঢালাইয়ের কাজ অলরেডি স্টার্ট হয়েছে কি না, কারণ ওদিকটা হবে ফ্রন্ট, মেন রোডের দিকটা। তো ওই দিকটায় ঢালাইয়ের কাজটা আগে স্টার্ট হবে, তারপর লোনের কাজ, এবং তারপর ব্যাক সাইডটা হবে। সো ওদিকটায় গিয়ে দেখি। তো এতদিন ভিডিও করছি, আমার এক্সপেকটেশান ছিল না 92 থেকে 95টা এতটা তাড়াতাড়ি এরা করবে বলে, বাট ভেরি পজিটিভ, গুড নিউজ যে দেখুন এদিকে অলরেডি পিচ ঢালাইয়ের কাজ স্টার্ট হয়ে গিয়েছে। 92 থেকে 95-এর সামনে যেটা পিচ ঢালাইয়ের কাজ স্টার্ট হয়ে গেছে, মানে রাস্তার কাজটা ওই দিক থেকে হচ্ছে, এবং গ্রাউন্ড ফ্লোরের কাজও হচ্ছে, যত ইলেকট্রিক লাইন পাতার কাজ, অলরেডি ড্রেনিংয়ের কাজ, সমস্ত কিছুই চলছে একসাথে প্যারালালি। সো ভেরি পজিটিভ ফ্রম এইচ ব্লক, মেনলি এইচ 92 থেকে 95। তো এই 92 থেকে 95টা ডেলিভারি হয়ে গেলেই তারপরে এইচ 118 থেকে 121 এই পোর্শনটা হবে, তারপর 117-এর দিকটা যাবে। সো এইভাবে যাবে। আর এইচ ব্লকের যে অন্য পার্টটা সেদিকটা হয়তো প্যারালালি স্টার্ট হয়ে যেতে পারে যে কোনো সময়, জানি না কখন হবে, বাট এই দিক থেকে যে হবে সেটা খুবই বোঝা যাচ্ছে পজিটিভ। সো এটা রইল এইচ ব্লক, এইচ 92 থেকে 95, এবং নেক্সট ভিডিওতে দেখবো আরও কিছু প্রোগ্রেস দেখতে পাবো, হয়তো এদিকে রাস্তাটাও ঢালাই শুরু হয়ে গেছে এরকম দেখতে পাবো। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো আজকের ভিডিও মোটামুটি এইচ ব্লক থেকে এতটাই। এইচ 101 থেকে কতটা কভার করলাম, এইচ 101 থেকে 112, আর এদিকে এইচ 92 থেকে 121, মানে টোটাল এইচ 92 থেকে এইচ 121 এতগুলো বিল্ডিং কভার করলাম। দেখুন এটা টানেলটা, মানে যেখানে ইলেকট্রিক ওয়ারিংয়ের ইলেকট্রিকের তারগুলো বিল্ডিং টু বিল্ডিং পাতা হচ্ছে। তো মোটামুটি এইচ ব্লক এতটাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এইচ ব্লকের নিউজ খুবই পজিটিভ, প্রচুর দরকার রয়েছে, খুব কাজ চলছে, এবং আশা করছি খুব তাড়াতাড়ি এইচ ব্লক কমপ্লিট হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।
জি ব্লকের ভিডিও কয়েকদিনের মধ্যেই আনবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।